মহালয়ার দিন একটি খুব ভালো দিন কাটালাম আমরা সারদা তীর্থম গাঙ্গুরিয়াতে। তো আসুন দেখা যাক। সকালবেলা আমি মা বাবলি মাসি শহরের কোলাহল পেরিয়ে পৌঁছে গেলাম সারদা তীর্থম, যা পাকুয়ার গাঙ্গুরিয়াতে অবস্থিত। এই হচ্ছে মন্দির, শ্রী ঠাকুর, এবং এখানে ছোট করে দুর্গাপূজা হয়েছে। যেহেতু এখানে বাসন্তী পুজো হয়, দুর্গাপূজা হয় না, তাই মহালয়ার দিনই ষোড়শ উপচারে এখানে দুর্গাপূজা হয়ে থাকে। তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম অন্ন সেবার জায়গায়, যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে। দেখুন কি সুন্দর ঘণ্টা বাজিয়ে সকলকে আহ্বান করা হচ্ছে প্রসাদের জন্য। তারপর মহারাজদের সাথে আমরা বসে মায়ের প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ গ্রহণের জায়গাটা ভারী অদ্ভুত। মাটির তাওয়া, সে পুরনো দিনের মতো গ্রামের মানুষেরা সব সেবা করছেন, এত ভালো লাগলো। যাই হোক, তারপর সেখান থেকে আমি মা বাবলি মাসি হাঁটতে হাঁটতে চলে গেলাম মাতৃ মন্দিরে, এবং সেখান থেকেই শুরু হলো মাতৃসেবা। এবং আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের আদিবাসী মহিলাদের অর্চনা করা হচ্ছে, তারপর মহারাজ সকলের উদ্দেশ্যে বস্ত্র প্রদান করছেন। তারপর আমরা সেখান থেকে আবার আসলাম শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ হাই স্কুল। এটি একদম প্রত্যন্ত গ্রামের একটি ছেলেদের স্কুল, এবং সেখানে কাতারে কাতারে মায়েরা উপস্থিত হয়েছেন বস্ত্র গ্রহণের জন্য, এবং সকলকে সুন্দরভাবে বসিয়ে সকলের হাতে কুপন তুলে দেওয়া হচ্ছে। এবং তারপরে শুরু হলো বস্ত্র আনার কাজ, এবং এইখানে আমিও কিছু কন্ট্রিবিউট করেছি, সেটা খুবই সামান্য। যাই হোক, তারপর শুরু হলো মাতৃ অর্চনা। এক অদ্ভুত জিনিস আমি দেখলাম, যে দেবীপক্ষের দিন সকল মহিলাদের দেবী জ্ঞানে অর্চনা করে, আরতি করে শুরু হয় এই বস্ত্রদান অনুষ্ঠান। তারপর অর্চনার পরে সকলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন মায়েদের, এবং পরিশেষে মহারাজের হাতে শুরু হলো সেই বিশাল কর্মযজ্ঞ। প্রতি বছরই দেবীপক্ষে আমি কিছু মানুষের জন্য চেষ্টা করি কিছু করার, আমার সামর্থ্য অনুযায়ী। এবছরও চেষ্টা করেছি সকল ভক্তদের সাথে আমিও এই অনুষ্ঠানে সামিল হওয়ার, এই অনুষ্ঠানে সামান্যই কিছু উপকার করার মানুষের উদ্দেশ্যে। তারপর মাও কিছু মানুষের হাতে বস্ত্র তুলে দিচ্ছে, এবং সকলকে প্রণাম করলো আমার মা। তারপর বাবলি মাসি সকলের হাতে বস্ত্র তুলে দিল। এক ভারী অভিজ্ঞতা হলো। এবং যখন অনুষ্ঠানটা শেষ হলো, তখন যেভাবে মানুষ ফিরে যাচ্ছেন হাসি মুখে, সকলের সাথে সকলের শাড়ি দেখাচ্ছেন, এত ভালো লাগছিল, এত স্যাটিসফাইড হচ্ছিলাম যে না, যেন মনে হচ্ছিল জীবন সার্থক। হোক না সামান্যই কিছু উপকার, কিন্তু সেই উপকারটা যদি মানুষের হাসির জন্য হয়, তা সত্যিই বলা বাহুল্য। যাই হোক, এইভাবে আমরা আমাদের মহালয়া দিন উদযাপন করলাম, এইভাবে আমরা দেবীপক্ষের শুরু করলাম আমাদের। সকলের ভালো কামনা করি, সকলের মঙ্গল কামনা করি, এই বলে আজকের আমার এই ছোট্ট ব্লগ শেষ করছি।